हेलो एवरीवन, दिस इज़ पापिया। वेलकम बैक टू माई चैनल। तो आज के आमरा मा मेये मिले किन्तु चललाम आमार शशुर बाड़ी। तो चलो ताहले भिडियोटा पुरोटा देखा जाक। तो केउ किन्तु स्किप करबे ना, और भालो लागले किन्तु अवश्यई कमेंट करबे। तो भिडियोगुलो आमार एडिट करते अनेक देरी हो जाच्छे, सेजोन्नो पोस्ट करते देरी हो जाच्छे। तो चलो ताहले आजके भिडियोटा एखान थेकेई शुरू करा जाक। तो आमार मनटा तो भीषण ही खराब, किन्तु एई खरापेर मध्येও একটা ভালো লাগা আছে যে মা আমার সাথে যাচ্ছে, এটা ভেবেও মনটা অনেকটা ভালো লাগছে। তো দেখো ফার্স্টে আমরা টোটোতে করে আনিতে চলে আসবো, তারপর আমরা ওখান থেকে বাস ধরবো, তারপরে আমরা বহরমপুরে আমাদেরকে নামতে হবে। তো বহরমপুর থেকে কিন্তু আমাদেরকে আবার বাস ধরতে হবে। তো আমরা আদিতে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বাস পেয়ে গেছি, আর কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো সিট পেয়ে গেছি, যেহেতু 1.5 ঘন্টার মতো জার্নি হবে, তো সিট না পেলে তো সেরকম খুবই প্রবলেম হতো। যাই হোক আমরা সিটটা পেয়ে গেছি। তারপরে আমরা মা মেয়েতে একটু গল্প করে নিচ্ছি। তো মা মেয়ের গল্প তো ধরো শেষ নেই, তো সেইভাবেই আমাদের গল্প চলছে। আর আমার না এই জার্নি করলে গাড়িতে কেন জানি না মুখ চোখ একদম কেমন শুকিয়ে যায়। দেখো কেমন কেমন লাগছে, আমাকে দেখে মনে হয় যে না কেমন যেন উস্কো খুস্কো এরকম আমার মুখ চোখ পুরো শুকিয়ে যায়। তারপর দেখো আমরা দিন বহরমপুরে আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, ব্যাগপত্র অনেক ছিল। তো ফার্স্টে আমরা বহরমপুরে নামার পরেই দেখো ওখান থেকেও তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি। সেদিন কি জানি না বেশ খুব তাড়াতাড়ি সব জায়গাতেই গাড়ি পেয়েছি। তো তারপর আমরা বাস স্ট্যান্ডে নেমে চলে এসেছি। তাও এখান থেকে আমার শ্বশুরমশাই আমাদেরকে আনতে গেছিলো। তো যাই হোক সেই ভিডিওগুলো আমি আর ক্লিপ নিতে পারিনি, বললাম তো অনেকগুলো ব্যাগ ছিল, সেই জন্য সেই সময় এনার্জিও ঠিক ছিল না যে ভিডিও করার মতো। তো একদম এসে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ফার্স্টে এলাম যখন বাড়ি ঢুকেছি প্রায় 1:30 মতো বাজছে, কারণ আমরা 10টার পরে বেরিয়েছি। তবুও তাড়াতাড়ি গাড়ি পেয়েছি, তবুও কিন্তু অনেকটাই লেট হয়েছিল। তবুও 3 ঘন্টা মতো সময় লাগে আমাদের। তো এই 2টোর সময় স্নান করে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু কি করবো একটু জলটা গরম করে নিয়ে স্নানটা করে নিলাম। আর বললাম তো তোমাদেরকে আমার বাসে জার্নি করলে শরীরটা কেমন যেন উস্কো হুস্কো এরকম মনে হয়। তো এসে আমি সেজন্য ফার্স্টে স্নান করে নিয়েছি। দেখো মাথাতেও স্নান করেছি, তারপরে মুখে একটু ক্রিম নিচ্ছি, যেহেতু শীতকাল তো সবাই ব্যবহার করে, তো আমারও তাই। কিন্তু শীতকালে স্কিনটা যেন এমন কেমন একটা আমার ড্রাই হয়ে যায়। গরমে কোনো প্রবলেম হয় না, কিন্তু শীতকালে আমার খুব প্রবলেম হয়, হয়তো সবার ম্যাক্সিমাম জনেরই হয়। তো আমার মা কখনো বিয়ের পরে আসেনি আমাদের বাড়ি, অনেক দিন থেকেই আসবো হচ্ছে, বাট কোনো না কোনো বাধা পড়ছে, আসা হচ্ছে না। তো ফাইনালি আজকে এসেছে, সেজন্য আমি তো ভীষণ হ্যাপি, আমি আগেই বলেছি। তো যেহেতু তোমাদের দাদাই থাকলে আরও আনন্দ হতো, ও থাকলে যেহেতু ও ছিল না, তো মা আমার সাথে এসেছে, আমি ওখানে গেছিলাম যে আমার সাথে এসেছে। তো তারপরে আমি খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়েছে, বললাম তো 2টোর পরে স্নান করেছি। তারপরে আমি বললাম আমার চুল আজ রাতে কমসে কম 15 থেকে 20 মিনিট তো সময় লাগে, আমি 1 ঘন্টা বললাম। তো তারপরে সিঁদুর পরেছি। তারপরে এত ঠান্ডা লাগছিল কি বলবো, আমি যখন এলাম তখন ভাবছিলাম হয়তো স্নান করব না, কিন্তু আমি তো তোমাদেরকে আগেই বললাম স্নান না করলে আমি একদম থাকতে পারি না, বিশেষ করে গাড়ি জার্নি করে। এমনি হয়তো যেদিন খুব একটা ঠান্ডা হলো সেদিন আলাদা কথা, কিন্তু তবুও শীতকালে আমি গরম জল করেও স্নান করি। তো এই স্নান করেও একটা প্রবলেম, 2টো 2:30টার দিকে স্নান করার পর চুল না শোকালে, তো একটা হেয়ার ড্রায়ার তোমাদের দাদাই আমাকে গিফট করেছিল বলতে পারো। আমি চুলে হিট দেবো না বলে ওকে ওটা রিটার্ন করতে বলেছি। তো খুবই ভুল করেছি, আমি এখন বুঝতে পারছি, হয়তো কোনো সময় প্রয়োজনও, কিন্তু আমাকে অনেক দিন আগেই কিনে দিয়েছিল, যেহেতু আমার চুল লং সেই জন্য দেখে। তো আমি এখন বুঝতে পারছি আমি ওটা রিটার্ন করে ভুল করেছি। তো একটু খাওয়া দাওয়া করব, তারপরে ছাদে যাব, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তারপরে আমি অবশ্যই মাকে নিয়ে আসব। তো দেখো মা আমাদের বাড়ি ঘুরতে এসেছে, বিয়ের পরে প্রথম এসছে। আমার কেমন লাগলো আমাদের বাড়ি? বিয়ের সময় এসেছিল, তখন আমার রিসেপশনের দিন, তারপরে আর আসেনি। তো কালকে এসেছে। তো কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো লাগলো। তো রাত্রিবেলায় খাওয়ার জন্য কিন্তু মা এদিকে ময়দা মাখিয়ে নিয়েছে, কারণ আমাদের লুচি হচ্ছে, লুচি আর ঘুগনি হয়েছিল। তো মা ফার্স্টে ময়দাটা মাখিয়ে নিয়েছিল, মা বললো ঠিক আছে চল আমি লুচি করে দেবো। তো সেই জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছে, তারপরে লুচিগুলো বেলে দিয়েছিল, আমি কিছু ভেজেছিলাম, তারপরে মাও কিছু ভেজেছিল। আর মায়ের হাতে লুচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ রাত্রের দিকে ঠান্ডার সময় লুচি কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে দেখো তেলটা গরম করতে দিয়েছি, এদিকে
মা লুচিগুলো বেলতে শুরু করে দিচ্ছে, কারণ অনেকগুলোই লুচি হবে, তো একটু সময় তো লাগবেই। তো আগের থেকে শুরু করেছিলাম মোটামুটি, তখন কটা বাজছিল, 8টা বাজছিল, তখন আমরা শুরু করেছি, যেহেতু 9টা সাড়ে 9টার দিকে আমরা খাবো। তো এদিকে মা লুচিগুলো ফার্স্টে বেলে নিল, তারপরে আমি ভেজে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এদিকে এবার আমি দেখো লুচিগুলো তেলে দিয়ে দিলাম, এবার ঝটপট করে ভেজে নেব। আর তেলটা অনেকক্ষণ আগেই বসিয়েছি, যে মা যখন ময়দাটা মাখিয়েছে তখন থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, দেখলাম যেই হয়ে যাবে তাড়াতাড়ি ফটফট করে নেব। তো দেখো লুচি কিন্তু ফুলেছে, সব লুচিগুলোই ফুলেছে, তো সত্যি ভালো হয়েছে। তারপর দেখো মায়ের তো বললাম লুচি সমস্ত বেলা কমপ্লিট হয়ে গেছে, তখনও আমার ভাজা শেষ হয়নি। তো মা বললো কি হয়েছে, তাহলে আমি লুচিগুলো যেগুলো বাকি আছে সব ভেজে দিচ্ছি। তো দেখো মা এরপরে যে বাকি ছিল সেগুলো সব লুচিগুলো মা ভেজেছে। লুচিগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে, সমস্ত লুচিগুলোই ফুলেছে। তাকাও মা। তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কড়াইয়ে গরম তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফার্স্ট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজটা যখন ভাজা হবে একটু মশলা মানে যেটা আদা রসুন পেস্ট যেটা থাকবে সেটা দিয়ে দেবো। তারপরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু টমেটোও দিতে পারো তার সাথে। তারপরে আমি যে মটর সিদ্ধটা সেটা কড়াইয়ে ঢেলে দেবো, তারপরে একটু জল দিয়ে একটু চিনি একটু লবণ দিয়ে নামিয়ে নিলেই তোমাদের রেডি ঘুগনি। তো ঘুগনিটা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।